হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এর প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিচিতিটা। আজকে আমি দেখাবো কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জ করা হয়, একটা থেকে একটা কিভাবে আমি রূপান্তর করতে পারি সেই রুলসগুলো দেখাবো। তো কমপ্লেক্স থেকে আমি কম্পাউন্ড করব এবং কম্পাউন্ড থেকে সিম্পল করব, অর্থাৎ এই সিস্টেমের মধ্যে, অর্থাৎ এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যেমন করা যাবে তেমন কম্পাউন্ড থেকে আবার কমপ্লেক্স করা যাবে, তেমন সিম্পল থেকে কমপ্লেক্স করা যাবে, কমপ্লেক্স থেকে সিম্পল করা যাবে, সিম্পল থেকে কম্পাউন্ড করা যাবে এবং কম্পাউন্ড থেকে সিম্পল করা যাবে। অর্থাৎ একটি রুলসের মধ্যে আমি সবগুলি নিয়ম নিয়ে আসছি। তো তোমরা একটু সহজে বোঝার চেষ্টা করো, কারণ তাহলে তোমাদের রুলস অনেক কমে আসবে এবং সহজে সেটা মনে রাখতে পারবে। তো ফার্স্টলি আমি যেটা দেখাচ্ছি দো অলদো। দো অলদো দুইটার অর্থ হচ্ছে যদিও। তো এই যদিও এমন একটি কনজাংশন যেটা দ্বারা বিপরীত অর্থ প্রকাশ করে। দুইটা ক্লজ হবে, দুইটা বিপরীত ধর্মী ক্লজ হবে। যেমন দেখো যে দো দ্য ম্যান ওয়ার্কড হার্ড, এই যে যদিও লোকটি কঠোর পরিশ্রম করত, মানে কাজ করত। হি কুড নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারতো না। মানে অনেক লোক আছে না, দেখা যাচ্ছে যে যেমন রিক্সাওয়ালার কথাই বলো, ধরো রিক্সাওয়ালা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু সে জীবনে উন্নতি করতে পারে না। অর্থাৎ তোমার ওয়াইজলি ওয়ার্ক করতে হবে, মানে ব্রেনটাকে ইউজ করে কাজ করতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে দেখো এই যে একটা জিনিস খেয়াল করে রাখো, দো এবং অলদো এই অংশটুকু হচ্ছে কমপ্লেক্সের। এর আগেই আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট কনজাংশন যদি থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, এবং যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তো এখানে দেখো আমি বাট ইউজ করেছি, এখানে ডট ডট দিয়েছি, এখানে ডট দিয়েছি, তার মানে ডট ডটের মধ্যে ফার্স্টলি হচ্ছে একটা ক্লজ, পরবর্তীতে আরেকটা ক্লজ, মাঝখানে হবে বাট। অর্থাৎ তাহলে দেখো আমরা কোথায় বাট ব্যবহার করি, এটা কম্পাউন্ড করব। দো দ্য ম্যান ওয়ার্ক হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ। তো এখানে আমরা দোটাকে কি করব, বাদ দিব, অর্থাৎ কেটে দিলাম। থাকলো কি দ্য ম্যান ওয়ার্ক হার্ড দ্য হি কুড নট প্রসপার ইন লাইফ। এখানে তো দুইটা সেন্টেন্স কিন্তু কোনো কনজাংশন নাই, তাহলে এই সেন্টেন্স দুইটা এইভাবে আলাদা থাকতে পারে না, অবশ্যই কনজাংশন লাগবে। তাহলে আমি আগে ফার্স্ট ক্লজটা লিখি, দ্য ম্যান worked hard but he could not prosper in life। তো বিষয়টা খেয়াল করো, তুমি দেখো আমি বাট কোথায় বসালাম, এই যে কমা আছে এই কমার জায়গায় আমি এই বাটটাকে বসালাম। তো সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড হয়ে গেল। দেখো আর কিন্তু কোনো চেঞ্জ আমি করি নাই, ভার্ব ঠিকই রয়ে গেছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিকই রয়ে গেছে এবং সাবজেক্ট এখানেও ফাইনাইট ভার্ব রয়ে গেছে। তো মূলত ক্লজ দুটা মানে আনটাচড রয়ে গেছে, মানে কোনো ধরনের চেঞ্জ হয়নি। তো দ্বিতীয়ত হচ্ছে আমি এটা কি করব, সিম্পল করব। এখন সিম্পলে গেলে আমি সিম্পলের নিয়মে যাই, এটা হচ্ছে সিম্পল। সিম্পলের নিয়ম হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে দো অলদো কিংবা বাট যুক্ত বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ। যদি তুমি সেটাকে সিম্পল করতে চাও তাহলে ফার্স্টলি আমি যেটা বসাচ্ছি ডেসপাইট বসাচ্ছি, ডেসপাইট। ডেসপাইট তারপরে কি আছে, ভার্বের সাথে আইএনজি। খেয়াল করবা এক্ষেত্রে যদি সাবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি বসাই দিলেই হবে। যেমন দ্য ম্যান এবং হি দুইটা ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি, তো তাই ডেসপাইট এই পরে আমি শুধু ভার্বের সাথে আইএনজি করে দেব। দেখো বাটের আগের ক্লজের যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আইএনজি করব। তাহলে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে আইএনজি করলে কি হবে, ওয়ার্কিং। ওয়ার্কিং হার্ড। এখন বাটটা কি হয়ে যাবে, বাট কিন্তু উঠে যাবে, বাট উঠে গিয়ে ডেসপাইট বসলো, ডেসপাইট ওয়ার্কিং হার্ড। আর এই ক্ষেত্রে দেখো হিটা আসছে কোত্থেকে, হিটা আসছে দ্য ম্যান থেকে। দ্য ম্যানকে যেহেতু এখানে আমি বসাই নাই তাহলে হিটা এখানে কিন্তু হিয়ের কোনো মিনিং থাকে না, মানে হি কোত্থেকে আসছে তার কোনো পরিচয় থাকে না। তাই এখানে আমি দ্য ম্যানটাকে লিখবো, দ্য ম্যান could not prosper in life। অর্থাৎ আমরা ফার্স্টের রুলসটার ব্যবহারটা আবার একটু রিপিট করে নিচ্ছি যে দো অলদো যদি থাকে, এর অর্থ যদিও,
এটা থাকলে দুইটা বিপরীত অর্থ প্রকাশ করে, মানে যেহেতু এখানে লোকটার কথা বলা হয়েছে, যদিও লোকটি কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করতে পারে না, দুইটা বিপরীত অর্থ প্রকাশ করছে। তো দ্য ম্যান ওয়ার্ক হার্ড বাট হি কুড নট প্রসপার ইন লাইফ, আমি কমার জায়গায় বাট বসিয়েছি, দুটাকে উঠিয়ে সেটা কম্পাউন্ড করেছি। এবং সিম্পল করতে গিয়ে দেখো ডেসপাইট ওয়ার্কিং হার্ড দ্য ম্যান কুড নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ এখানে বাট উঠে গেছে, দো কিন্তু নেই, আছে নতুন একটা কি বসছে, ডেসপাইট বসছে। কারণ ডেসপাইট এবং ইনস্পাইট অফের পরে বারবারতে আইএনজি বসবে যদি একই সাবজেক্ট হয়, মানে উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয়। তো এটাই আমি দেখাচ্ছি, ম্যাক্সিমাম টাইম তোমাদের এটাই থাকে। তবে আমি আরেকটা এক্সাম্পল দেখাইছি 3 নম্বরে, সেটা আমি পরে আসতেছি। 2 নম্বরটা দেখো, অলদো দ্য বয় ওয়াজ ইল, যদিও, অর্থাৎ আমি একটু বলে নিই, দো এবং অলদো দুইটার মধ্যে কোনো অর্থের পার্থক্য নেই, যদিওই বোঝায়। তো অলদো দ্য বয় ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল, যদিও বালকটি অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল, অর্থাৎ অসুস্থ থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। এটা কিন্তু আমি কি লিখতে পারি, বিষয়টা খেয়াল করো, আমি যদি কম্পাউন্ড করি তাহলে কমার জায়গায় কি বসাবো, বাট বসাবো, আর অলদোটা কি করব, অলদোটাকে কেটে দিব, অর্থাৎ দ্য বয় was ill but he went to school। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো যদি দুইটা একই সাবজেক্ট হয়, একই প্রনাউন হয়, তাহলে তুমি পরবর্তী সাবজেক্টটা না দিলেও চলবে, এবং ভার্বও যদি একই হয় তারপরেও পরবর্তী সাবজেক্টটা এবং ভার্বটা অমিট করে লিখতে পারবে। তবে ভার্ব ভিন্ন হলে ভার্বটা লিখতে হবে। দ্য বয় ওয়াজ ইল বাট ওয়েন্ট টু স্কুল, এই হিটাকে বাদ দিলেও আমাদের সেন্টেন্সটা হইতো। তো আমি জাস্ট কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম। এখন যদি সিম্পল করি, সিম্পলটা কি হবে, তো আমরা এর আগেটাতে ডেসপাইট ব্যবহার করেছি, ডেসপাইটের সত্ত্বেও, ইনস্পাইট অফ এটার অর্থ সত্ত্বেও, তাই যে কোনো একটা ব্যবহার করলেই হবে। যেহেতু দুইটা সাবজেক্ট একই, তাহলে এই ইনস্পাইট অফ এর পরে আমরা কি ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। ভার্ব কি আছে, ওয়াজ, ওয়াজিং কি হবে, ওয়াজিং কিন্তু হবে না। ওয়াজের বেস ফর্ম কি, বি, বি এর সাথে আইএনজি হবে। যে ইনস্পায়ার্ড অফ বিং ইল, ইনস্পায়ার্ড অফ বিং ইল মানে অসুস্থ হওয়া সত্ত্বেও, তাহলে দা বয়টাকে এখানে বাদ দিয়েছি, দা বয়টাকে আমি এখানে লিখবো। হিটা যেহেতু দা বয় থেকে আসছে, যখন দা বয়ই চলে আসবে তখন হি এর আর ভ্যালু থাকবে না। দা বয় inspired of being ill the boy went to school। বিষয়টা খেয়াল করো, তুমি এখানে ইনস্পায়ার্ড অফ বিং ইল এখানে কমা ইউজ করতেও পারো, না করলেও সমস্যা নেই, মেজর কোনো মিস্টেক না এটা, ঠিক আছে। তো কমা দেওয়া যেতে পারে, তবে না দিলেও সমস্যা হবে না, ঠিক আছে। এখানে ওয়ার্কিং হার্ড জাস্ট একটু কমা দিয়ে হালকা একটু তুমি নিতে পারো, মানে বিরতি নেওয়া যেতে পারে আর কি। তো ইনস্পায়ার্ড অফ বিং ইল দ্য বয় ওয়েন্ট টু স্কুল মানে বালকটি অসুস্থ হওয়া সত্ত্বেও সেই স্কুলে গিয়েছিল। আচ্ছা, তারপরে আসি আমরা এখন দেখো দ্য ওয়েদার এবং উই দুইটা ভিন্ন সাবজেক্ট। তাহলে দুইটা ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কি করতে হবে, দুইটা ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমাদের যেটা দেখাতে হবে সেটা সাবজেক্টটা থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ মূলত ওই সাবজেক্টটা থাকবেই, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবো আমি। এটা হচ্ছে কি তাহলে, অর্থাৎ ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। যেমন আচ্ছা, আগে আমি কম্পাউন্ড, এটা কম্পাউন্ডে আছে না কমপ্লেক্স আছে সেটা একটু দেখে নেই। এখানে আছে কি দো নাই, তো বা আছে কি বাট, তার মানে বাট কোথায় আছে, কম্পাউন্ডে আছে, তাহলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড থেকে কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। তাহলে দেখো কম্পাউন্ড থেকে আমি যদি কমপ্লেক্স করি কত সহজেই করা যাচ্ছে। বাটটাকে কি করলাম আমি কেটে দিলাম, তো এখানে কি আনতে হবে, দো অল দো আনতে হবে। তো আমি দো নিয়ে আসলাম, দো, তারপরে কি আছে, ওই ফার্স্ট ক্লজ আছে দ্য ওয়েদার ওয়াজ রাফ, দ্য ওয়েদার ওয়াজ রাফ, দো দ্য ওয়েদার ওয়াজ রাফ, যদিও আবহাওয়া খারাপ ছিল, উই জয়েন্ট দ্য পার্টি, আমরা পার্টিতে কিন্তু জয়েন করেছিলাম। অর্থাৎ এই পার্টিটা এমনই পার্টি যে আবহাওয়াটাও কিছু নামে নেই, জয়েন করেছি, যেমন ম্যারেজ সিরিমনি, এগুলো হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট একটা পার্টি। তো যাই হোক, আমরা এর দো যোগ করলাম। দেখো এই বাটের জায়গায় কিন্তু আমরা কি ব্যবহার করেছি, কমা ব্যবহার করেছি, আর
দো বসাইছি, তো এটা হয়ে গেছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কারণ আমি এর আগেই বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স তোমরা কিভাবে চিনবে, যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, যদি দুইটা ক্লজকে যুক্ত করে থাকে। তাহলে দেখো তোমরা, আমরা এই প্রিন্সিপাল ক্লজ কিন্তু এই প্রিন্সিপাল ক্লজই রয়ে গেছে, মানে কোনো চেঞ্জ করা হয় নাই, গঠনগত পার্থক্য হয় নাই। এটাও কিন্তু গঠনগত কোনো পার্থক্য করা নাই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে আর কি। এখন আমি দোটাকে বাদ দিব, মানে যেহেতু দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমি কি করব, সিম্পল করব। সিম্পল করতে গেলে তাহলে আমার কি করতে হবে, আমি যদি নিয়ে আসি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, তো ডেসপাইট নিয়ে আসলাম। তো দেখো ডেসপাইটের পরে আমি কি ব্যবহার করব, যেহেতু সাবজেক্ট ভিন্ন, এখানে দা ওয়েদার একটা সাবজেক্ট, আবার উই আর একটা সাবজেক্ট, একটা জড় বস্তু আর একটা হচ্ছে প্রাণী অর্থাৎ মানুষ। তো এই মানুষ যদি হয়ে থাকে তাহলে আমি এখানে এই অবজেক্টটা যদি বাদ দেই তাহলে ওয়াজ রাফ, তাহলে আমরা কি খারাপ হয়েছিলাম, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা হবে না, কারণ আবহাওয়া খারাপ ছিল। তো দা ডেসপাইট দ্য ওয়েদার, আমি এখানে ওয়েদারটাকে লিখবো ওয়েদার, এখন ওয়াজটা হবে বিং, ডেসপাইট ওয়েদার বিং রাফ, আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও আর কি, আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও উই জয়েন্ট দ্য পার্টি, উই জয়েন্ট দ্য পার্টি। So dear students, I hope all you have understood the point, and অর্থাৎ মূল বিষয় হচ্ছে এটাই যে আমি ডেসপাইট ব্যবহার করলাম, এবং যদি মানে একাধিক সাবজেক্ট থাকে, মানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে, তাহলে ওই সাবজেক্টটা লিখে পরে তুমি বারবার সাথে আইএনজি বসাবে এবং তারপরে প্রিন্সিপাল ক্লজটা লিখে দিবে, তাহলেই সিম্পল হয়ে যাবে। তো আমরা পরবর্তী রোজ দেখছি, আশা করি এই রোজটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা দ্বিতীয় রোজটা দেখি, অর্থাৎ দ্বিতীয় রোজটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, মানে উদ্দেশ্য বোঝাবে, এবং সো দ্যাটের পরে সাবজেক্টের পরে মডাল ভার্ব থাকবে, ক্যান কুড থাকতে পারে, মে মাইট থাকতে পারে, এইভাবে গঠিত হবে সাবজেক্টটা, সেন্টেন্সটা আর কি। তো এই যাতে মানে উদ্দেশ্যও বোঝায়, তো এই যাতে থাকলে মানে সো দ্যাট থাকলে আমি কম্পাউন্ড করতে গেলে এন্ড ব্যবহার করব সো দ্যাটের জায়গায়। তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা খুবই সহজ, শুধু কনজাংশনটা উঠায়া মাঝখানে এন্ড বাট অর এগুলো প্রয়োজনে ব্যবহার করলেই কম্পাউন্ড হয়ে যায়। কিন্তু সিম্পল করতে গেলে একটু ঝামেলা হয়। সিম্পলে তোমাদের এই নিয়মের ক্ষেত্রে সিম্পলটা সহজ, ইন অর্ডার টু যেটা অর্থ হচ্ছে উদ্দেশ্য, টু উদ্দেশ্য বোঝায়, উইথ এ ভিউ টু এটা উদ্দেশ্য বোঝায়। তবে উইথ এ ভিউ টু লিখলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা রাইট ফর্ম অফ ভার্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো লেটস গো টু দা এক্সাম্পল। আমরা এক্সাম্পল দেখি, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম করি, সো দ্যাট উই ক্যান কিপ ফিট, যাতে আমরা সুস্থ থাকতে পারি, মানে সুস্বাস্থ্য মেনটেন করতে পারি। অর্থাৎ আমরা এটাকে যদি কম্পাউন্ড করি, দেখো আমরা এই সো দ্যাটের জায়গায় সো দ্যাটটাকে কি করব, কেটে দিব, সো দ্যাটটা উঠাইয়া দেখো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ and we can keep fit। দেখো বিষয়টা, যদি we take physical exercise and we can keep fit, আমরা কি শারীরিক ব্যায়াম করি এবং সুস্থ থাকতে পারি, তো এটা অর্থে বোঝায়। তবে এটা আরো ভিন্নভাবে করা যেতে পারে, যেমন and so দিয়েও করা যায়, শুধু এখানে and না and so দিয়েও কিন্তু করা যাবে এবং তাই করা যাবে, ঠিক আছে। and so we can keep fit, এবং তাই আমরা সুস্থ থাকতে পারি দেওয়া যাবে, বাট এটা চাইতে এটাই সুন্দর, সিম্পলি ইউজ করা যায়। তো আমরা যদি সিম্পল করি তাহলে কি, সিম্পল দেখো আরো সহজ। সিম্পল শুধু কি ইন অর্ডার টু, টু এরপরে ভার্বের বেস ফর্ম বসে বাকিটা বসাই দিলেই হয়ে যাবে। আর এটা এখানে এমনিতেই ভার্বের বেস ফর্ম থাকে। দেখো তাহলে আমি এইটুকু বাদ দিয়ে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে এইটুকু বাদ দেবো, এবং যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে এইটুকু মানে এই পর্যন্ত বাদ দেবো। বাদ দিলে আমার এটা সিম্পল হয়ে যাবে। যদি টু বসাই দেই তাহলে সিম্পল হয়ে যাবে। সবচেয়ে টু বসাইলেই সবচেয়ে সহজে তুমি সিম্পলটা করতে পারো। তাহলে কি দাঁড়ায়, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ ফিট, টু কিপ ফিট, অর্থাৎ খুব সহজেই কিন্তু সেটা সিম্পল হয়ে গেল। মানে টু দ্বারা এখানে উদ্দেশ্য বুঝিয়েছে, টু এর পরে সাধারণত বারবার বেস ফর্ম বসে। তবে তুমি যদি ইন অর্ডার টু বসাও এটাই হবে, কিন্তু উইথ এ ভিউ টু বসালে এটা কিপিং ফিট,
তখন সুস্থ থাকাটা কিপিং ফিট হয়ে যাবে। তাহলে উইথ এ বিউটির জন্য আমরা দ্বিতীয় রুলসে জানি, আই রিড নিউজ পেপার অ্যান্ড গেদার নলেজ, অর্থাৎ আমরা নিউজ পেপার পড়ি জ্ঞান অর্জন করার জন্য। অ্যান্ড আই গেদার নলেজ, এটা কিন্তু আমি এই অ্যান্ড এর পরে আর কিছু লিখে নাই, কারণ সাবজেক্ট আই, যেহেতু আমি নিউজ পেপার পড়ি তাহলে আমি জ্ঞান অর্জন করি, তাই আমি আর এটা লিখি নাই, কারণ একই সাবজেক্ট। তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স করি, মানে এটা কিসে আছে, এটা কম্পাউন্ডে আছে, তাহলে এটাকে কি করব, কমপ্লেক্স করব। কমপ্লেক্স করলে তাহলে কি অ্যান্ড এর পরিবর্তে কি বসাবো, সো দ্যাট বসাবো। ঠিক আছে, তাহলে কি হবে, আই রিড নিউজ পেপার সো দ্যাট, এখানে একটা জিনিস খেয়াল করবে, সো দ্যাট এর পরে কিন্তু সাবজেক্ট আসবে অবশ্যই। এখন এটুকু লিখে দিলে কিন্তু হবে না, সাবজেক্ট কে, আমি পত্রিকা পড়ি, তাহলে আমি তো সাবজেক্ট, তাহলে আই ক্যান গেদার নলেজ, যাতে আমি জ্ঞান অর্জন করতে পারি, আমি পত্রিকা পড়ি যাতে আমি জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ তাহলে দেখো, যদি এটাকে আমি কম্পাউন্ড করি, অর্থাৎ কম্পাউন্ড তো এর ছিলই, তো কমপ্লেক্স করলাম, যদি এটাকে সিম্পল করি তাহলে কি, তাহলে এইটুকু বাদ দিয়ে আমি কি বসাবো, শুধু টু বসালেই সেটা সিম্পল হয়ে যাবে। তাহলে আই রিড নিউজ পেপার টু গেদার নলেজ, টু গেদার নলেজ। তো আই এখানে দেখো, উই গো টু কলেজ টু অ্যাকোয়ার নলেজ, এখানে কিন্তু আমি টু এর পরে ভার্বের বেস ফর্ম, তার মানে এটা কোন টেন্স, এই কোন টেন্স, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে কোনো কনজাংশন নেই। অর্থাৎ অনেকেই প্রশ্ন করতে পারে সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো, যখন কোনো কনজাংশন থাকবে না সেটাই হবে সিম্পল সেন্টেন্স। আর একটা বিষয় খেয়াল করতে হবে, সেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখো এই একটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এবং এই টু এর পরে যা আছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ দেখো তাহলে, উই গো টু কলেজ টু অ্যাকোয়ার নলেজ, এটাকে আমরা কিভাবে এই সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে নিয়ে আসি, কারণ আমি প্রত্যেকটাই দেখাচ্ছি, একটার মধ্যে তিনটা দেখাচ্ছি। তো তাহলে আমরা উই গো টু কলেজ আগে লিখে ফেলি, উই গো টু কলেজ, উই গো টু কলেজ। এখন টু এটাকে বাদ দিব, এটাকে বাদ দিয়ে তাহলে আমরা কি করব, অ্যান্ড বসাবো। আচ্ছা বসালাম অ্যান্ড, অ্যান্ডের পরে কি সাবজেক্ট আসবে, যেহেতু উই গো টু কলেজ অ্যান্ড অ্যাকোয়ার নলেজ দিলেও হবে, কারণ সাবজেক্ট উই, আমরা কলেজে যাই, আমরা জ্ঞান অর্জন করি, এটাই বোঝানো হচ্ছে। তাহলে উই ক্যান অ্যাকোয়ার নলেজ না দিলে শুধু অ্যাকোয়ার নলেজ দিলেও হবে। তারপর আমি উই ক্যান দিয়ে দিই, উই ক্যান অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ বোঝানো হলো যে আমরা কলেজে যাই এবং জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ এটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে সহজ কথা, এখানে কি করব, আমি সো দ্যাট বসাই দিব, আর বাকি সব ঠিক থাকবে, তাহলে সেটা কি হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি আবারও ব্যাকআপ ক্লাস দেবো অথবা লাইভ ক্লাস করার চেষ্টা করব। তো আমরা পরবর্তী রুলসটা দেখছি, ইফ এর পরে এখানে যে একটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ থাকবে, এটা শর্ত বোঝায়, কন্ডিশনাল মতো, মানে একটা কাজ করলে আরেকটা কাজ হবে এরকম। তো ইফ এর পরে যে একটা ক্লজ, সেটা সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই স্ট্রাকচারটা আমরা খেয়াল করি, ইফ আই রিড বুকস আই গেইন নলেজ, যদি আমি বই পড়ি আমি জ্ঞান অর্জন করতে পারি, অর্থাৎ জ্ঞান অর্জন করি। অর্থাৎ এখানে ক্যান দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। তো আরেকটা সেন্টেন্স দেখো, ইফ উই ড্রিঙ্ক পিওর ওয়াটার উই ক্যান কিপ ফিট, আমরা সুস্থ থাকতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটা আমি এক্সপ্লেন করব, এই ইফ যুক্ত বাক্যকে কম্পাউন্ড করার ক্ষেত্রে এই ইফটা আমরা উঠাই দিব, শুধু কমার জায়গায় অ্যান্ড বসাবো। আমি সেন্টেন্সটা লিখলাম না, এই একই হবে, সেম। অর্থাৎ আই রিড বুকস অ্যান্ড আই গেইন নলেজ, অর্থাৎ অ্যান্ড গেইন নলেজ দিলেও হবে, কিন্তু এটা যদি আমি ই করি, অর্থাৎ সিম্পল করি, তখন আমি ইফ এর পরিবর্তে কি ইউজ করব, বাই ইউজ করব। বাইয়ের পরে কি করব, ভার্বের সাথে আইএনজি বসাবো, ফার্স্ট ক্লজের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আইএনজি বসাবো। বাই রিডিং বুকস, বই পড়ে, বাই রিডিং বুকস আই, যেহেতু সাবজেক্ট দুইটাই একই তাহলে একটা সাবজেক্ট লিখলে হবে, বাই রিডিং বুকস আই গেইন নলেজ,
এখানে আই ক্যান গেইন নলেজ দেওয়া যায়, দিলেও ক্যান দিলেও চলে, না দিলেও সমস্যা নেই। অর্থাৎ আমি জ্ঞান অর্জন করতে পারি অর্থে বোঝায়, অর্থাৎ এখানে ক্যান দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আবার আমরা পরবর্তী এই সেন্টেন্সটা যেটা দেখছি, ইফ উই ড্রিঙ্ক পিওর ওয়াটার, যদি আমরা বিশুদ্ধ পানি পান করি, উই ক্যান কিপ ফিট। যে কথাটা বলতে যাচ্ছি, আসলে পানির অপর নাম জীবন, কিন্তু আসলে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি যে ইফ উই ড্রিঙ্ক পিওর ওয়াটার, যদি আমরা বিশুদ্ধ পানি পান করি, উই ক্যান কিপ ফিট, আমরা সুস্থ থাকতে পারি। তো এক্ষেত্রেও আমি ইফটাকে বাদ দিয়ে কমার জায়গায় আমরা শুধু এন্ড বসাবো, তাহলে সেটা কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। অর্থাৎ এই কমার জায়গায় এন্ড, আমি সেন্টেন্সটা লিখলাম না, তোমরা লিখে নিও। তো এবং এটাকে যদি আমরা সিম্পল করি, তাহলে বাই ড্রিঙ্কিং পিওর ওয়াটার, বাই ড্রিঙ্কিং পিওর ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি পান করে, উই ক্যান কিপ ফিট, অর্থাৎ বিশুদ্ধ পানি পান করে আমরা সুস্থ থাকতে পারি। পরবর্তী পার্টে গিয়ে আমি বাকি রোজগুলো ধাপে ধাপে দেখাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।